আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মৃত্যুর ৪০ দিন আগে আপনার সাথে কি হবে জানেন? আমরা সবাই জানতে চাই আমাদের মৃত্যু সম্পর্কে। আমরা মনে করি যদি জানতে পারতাম আমি কবে মৃত্যুবরণ করব, তবে আল্লাহ তাআলা আমাদের তা জানিয়ে করেন না। মৃত্যুর ৪০ দিন আগে মানুষের কাছে যেসব নিশানা প্রকাশ পায়, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করবেন। সেসব নিশানাগুলো কি কি? তো চলুন দর্শক শুরু করছি। আমি এখানে যেসব বিষয়গুলো বলবো সেগুলো কোরআন বা হাদিসের কোনো স্থান থেকে সংগ্রহীত নয়, বরং মানুষের বলা কথাগুলো এগুলো। নাম্বার ১, ঘন ঘন দুঃস্বপ্ন দেখা। মৃত্যুর আগে মানুষ এমন কিছু স্বপ্ন দেখে যা মৃত্যুকে ইঙ্গিত করে বা কোনো বিপদের দিকে ইঙ্গিত করে। নাম্বার ২, বিশেষ গন্ধ বা অনুভূতি। মৃত্যুর আগে মানুষের বিশেষ গন্ধ অনুভূতি হতে পারে, যা তারা আর কখনো অনুভূত করেনি। মৃত্যুর আগে মানুষের বিশেষ অনুভূতি জাগ্রত হতে পারে। নাম্বার ৩, আত্মীয়-স্বজনের প্রতি আকর্ষণ অনুভব হয়। মৃত্যুর আগে মানুষের আত্মীয়-স্বজনের প্রতি মায়া মহব্বত বেড়ে যায়। তাদের সাথে হয়তো দেখা করার ইচ্ছে হতে পারে। নাম্বার ৪, আত্মিক পরিবর্তন। মৃত্যুর আগে মানুষের আত্মার পরিবর্তন হয়। দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যেতে পারে। নাম্বার ৫, শারীরিকভাবে মানুষের অনেক দিক থেকে অক্ষম হতে পারে। কেউ যদি বৃদ্ধ অবস্থায় মারা যায়, তবে তারা শারীরিক দিক থেকে অক্ষম হয়ে বিভিন্নভাবে মারা যেতে পারে। নাম্বার ৬, মৃত্যুর আগে মানুষের অতীত ভুলগুলো নিয়ে বেশি বেশি চিন্তিত হতে পারে। তারা ভাবতে পারে এসব ভুল আমি না করলেও পারতাম। তারা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, হয়তো আল্লাহ তাদের অনেক পাপ ক্ষমা করে দিতে পারেন। মৃত্যুর সময় অনেক মানুষ নামাজ পড়তে পড়তে মারা যায়। আবার অনেক মানুষ কনসার্টে নাচ গান করতে করতে মারা যায়। অনেক মানুষ ভোরবেলা মারা যায়, আবার অনেক মানুষ রাত্রিবেলা মারা যায়। এসব স্থান, কাল, সময়ও কি বিবেচনা করতে হবে? মৃত ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তা এর ইশারা দিতে পারে? এসব কি ভালো বা খারাপ মৃত্যুর নিদর্শন? এই প্রশ্নটি সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন।